আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তাই পিকচারগুলি দেখতেছেন, ছবিগুলি, এই ছবিগুলি হয়েছে আমার নাতি মানে হয়েছে আমার ছোট বোনের মানে ছেলের বেবি। বাট আমাদের বাসায় এসে অনেক দিন ছিল। ওর ছবিগুলি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এত কিউট, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আর এটা ছিল ঈদের দিন বসে বসে ওরা মেহেদি দিতে ছিল, একটু ভিডিও করে রাখছিলাম আমি। আর রান্না কে শিং মাছ ওই যে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করেন, আমি তো পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করছি। দেখছেন ওই যে পেঁপে পাতা দিয়ে ঢলে তারপর পরিষ্কার করছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে আমি তো হাত দিয়ে বেশিরভাগ ভিডিও করি, মোবাইল ধরে তারপর এক হাত দিয়ে ভিডিও করি, এর জন্য সম্পূর্ণ ভিডিওগুলি কাজ দেখাতে পারি না। আর শিং মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। এটা কিন্তু শিং মাছ ছিল, বড় বড় শিং মাছ। আর আমি ডলছি পেঁপে পাতা দিয়ে। অনেকে বলে যে পেঁপে পাতা দিয়ে শিং মাছ ডললে পরিষ্কার হয়ে যায়, এই জন্য একটু পেঁপে পাতা দিয়ে ডলে শিং মাছ পরিষ্কার করেছি। কে জানেন যে পেঁপে পাতা দিয়ে শিং মাছ ডললে পরিষ্কার হয়ে যায়? কমেন্টে বলে যাবেন। আমি আজকে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করছি। আসলে পৃথিবীতে যারে আপনি যেইভাবে ভালোবাসবেন না কেন, সে তার মতো সে চলার জন্য চেষ্টা করব। আপনার কথা বা আপনার ভালোবাসা তার কাছে কিছু না। প্রত্যেকটা মানুষই দেখবেন নিজ নিজভাবে বুদ্ধি করতে চেষ্টা করে। আসলে অন্যের বুদ্ধিও মাঝে মাঝে কিছু না কিছু প্রয়োজন লাগে। এটা হয়তো আমরা যারা একটু মানে সংসার করি তারা বুঝি, আর এখনকার ছেলেমেয়েরা হয়তো এই কথাটা বোঝে না। তাদের বুদ্ধি বা চিন্তা ভাবনা যেটা, ওইটাই ওরা করার জন্য চেষ্টা করে। মা বাবার কথা বা কিছু কের কথা শোনার জন্য চেষ্টা করে না। অনেক কষ্ট করে ছেলে মেয়ে মানে বড় কইরা পড়ালেখা শিখাইয়া কাছে রাখা যায় না। পরশুদিন আমার কাছে এক আপু আসছিল। আপুর ছেলে অনার্সে পড়ে, রিলেশন করে একটা মেয়ের সাথে বিয়ে করছে মানে তারাই করাইছে। সে পছন্দ করছে, বলছে তার আপন মানে দেশ গ্রামে কি বলে, আমরা তো ঢাকার শহর বান্ধবী বলি। এই ছোটো থাকতে বলে তার মা বাবা তাকে সই পাতায় দিয়েছে, সইয়ের ছেলের সাথে বিয়ে করছে। তা কী করছে, ওই মেয়েটারে বিয়ে করার পর থেকে মেয়েটাকে নিয়ে যে চাকরি হয়েছে, অনার্সে পড়ে তো ছেলেটা একটা চাকরি নিছে, ওই মেয়েটারে নিয়ে সে মার কাছ থেকে আলাদা হয়ে গেছে। আলাদা থাকে। ঈদের দিন আসছে, আসার পরে ঈদের 2 দিন পরে চলে গেছে। মা কি কান্না, সব কিছু দিয়ে দিছে। মা রান্না করে তারপর যতটুকু পারতো মানে সংসার যাবতীয় জিনিস লাগে প্রত্যেকটা জিনিস দিয়ে দিছে। তা বললো আমার ছেলে আমার সাথে এক ফোঁটা কথাও বলে না, কিছু না। আসছে আয়শা তার মধ্যে সে খাবার খাইছে, বেড়াইছে, তারপর চলে গেছে। আসলে এটাই মনে হয় দুনিয়ার নিয়ম, ঠিক না? তার মা খুব কান্না করছে। আর এটা আমার বোনের ছেলে, দেখেন ও রুমের ভিতরে মানে ছাতি নিয়ে খেলতেছে, তাতে খুব খুশি। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।